সব দ্বিধাদ্বন্দ্ব ছাড়িয়ে আদিরার হাত স্পর্শ করে রামিম। আপনাকে যে আমি পছন্দ করি না সেটা কিন্তু না, হয়তো সেটা ভালোবাসার পর্যায়েও পৌঁছে গেছে। আপনি কি ভাববেন জানি না, তবে সত্যি বলতে আমি রাজি থাকলেও আর কেউ মেনে নিবে না এই সম্পর্ক। আর যদি বলেন পালানোর কথা, তবে আমি বলবো পালিয়ে যাওয়া সম্ভব না। যে মেয়েটার জন্য পালিয়ে যাব সেই মেয়েটারই ক্ষতি হবে। আপনি বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বলতে চাচ্ছি? একদমই কথাগুলা বলে দীর্ঘশ্বাস ফেলে রামিম। আদিরার মুখে চিন্তার কোনো ছাপ নেই, বরং হাসির রেখাটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। একটা সময় সকল কিছু উপেক্ষা করে রামিমের বুকে ঝাঁপিয়ে পড়ে আদিরা মেয়েটা। রামিম কিছুটা ভিমরি খেয়ে যায়। ভিমরি খাওয়ারই কথা, মেয়েটা কি বুঝলো কে জানে। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? নাকি বুঝিয়ে বলবো? পরিবারকে আমি বুঝাবো, তারা আগামীকাল আসবে এখানে। আদিরা এগুলা পাগলামি ছাড়া আর কিছু নয়। আমি আসছি। কাল আরেকবার আসবেন, আমি অপেক্ষা করব। ছাদের গেটটা খুলতেই মাহমুদের গোলগাল চেহারাটা দেখতে পায় রামিম। রাগে দাঁত কড়মড় করে ওঠে মাহমুদ। রামিম ভয় পায় না, ছেলেটাকে রাগলেও ভয়ঙ্কর লাগে না, বরং হাসি পায়। রামিম হো হো করে হেসে ওঠে। মাহমুদ ছেলেটা বিচলিত হয়, এবার রাগের বদলে মুখটা চুপসাতে শুরু করে। ছেলেটার কানের কাছে এখন যদি জোরে শব্দ করা যায় তবে নিশ্চিত ছেলেটা দৌড় দিবে। তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পরেও যেতে পারে। তবে সেরকম কিছু হয় না। আসি মাহমুদ ভাই, ভালো থাকবেন। এখানেই সমাপ্তি হয় সেখানকার কথোপকথন। নিচে নামতে নামতে আবারও মাহমুদের উচ্চস্বর শুনতে পায় রামিম। স্বাভাবিক ব্যাপার, যার সাথে দুদিন পর বিয়ে তাকে রেখে আরেকটা ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়াটা মনে হয় না খুব ভালো একটি কাজ। পরের দিন যাওয়ার কথা রামিমের, অথচ 3 দিন কেটে গেছে, কোনো খোঁজ নেই তার। আদিরা ভাবে একবার কি দেখে আসবো নতুন বাসায়। এত ভাবাভাবির কিছু নেই, আমি যাব। সকাল 5টা। এত সকালে কারো জেগে থাকার কথা নয়, স্বভাবতই গেটের দারোয়ান ঘুমুচ্ছে। সারারাত পাহারা দিয়ে সকাল হলে ঘুমিয়ে পড়াটা এদের স্বভাব। ভিতরে ঢুকে আদিরা। দোতলার সিঁড়িতে কেউ একজন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আদিরা গুরুত্ব দেয় না, নক করে রামিমের দরজায়। আদিরার ইচ্ছে হচ্ছে দেয়ালের বাইরে থেকেই রামিমকে দেখতে। পাথরের মতো শক্ত ট্রান্সপারেন্ট কাচ থাকলে ভালো হতো। দেয়ালটা ওই কাচ দিয়ে তৈরি হলে বাইরে থেকেই আদিরা রামিমকে দেখতে পেত। দরজা খুলে রামিম আবার বিছানার দিকে পা বাড়ায়। রামিমের ধারণা বুয়া এসেছে। আদিরা অবাক হয়, রামিম তাকালো না একবার। আপনি আসলেন না কেন? রামিম পেছনে তাকায়, বিচলিত হয় না। যেন মনে মনে আদিরাকেই ভেবেছিল সে। আপনি তো এসেছেন। আনভি কোথায়? ঘুমাচ্ছে। আজ সারাদিন আমি আপনার সাথে কাটাতে চাই। আমাকে অফিসে যেতে হবে। আজ যাবেন না? আমি কাল সিলেট চলে যাচ্ছি। হঠাৎ সিলেট কেন? যাওয়ার আগে বলে যাব, সারাদিন আমার সাথে থাকবেন। আচ্ছা। দরজায় আবার শব্দ হয়। আদিরা এগিয়ে যায়। বুয়া এসেছে। দূর থেকে রামিম আন্দাজ করে আদিরা বুয়াকে চলে যেতে বলছে। ঘটনা সত্যি, বুয়া চলে গেল। আদিরা রুম গুছিয়ে রান্নাঘরে ঢুকল। এমনভাবে কাজগুলো করছে যেন নিজেরই সংসার। এই প্রথমবার রামিমও অনুভব করল তিন্নি এসেছে বাসায়, আদিরার রূপে। এতদিন সে দেখতে পায়নি, আনভি পেয়েছে। আজ রামিমও দেখতে পেল। ভাবনাগুলো ঝাপসা হয়ে আসে, আদিরা তার নয় মাহমুদের। মাহমুদ ছেলেটা ভাগ্যবান বটে। 1 কাপ চা ঝটপট রামিমের হাতে দিয়ে আবার রান্নাঘরে ছুটে যায় আদিরা। মেয়েটা আজ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, প্রচণ্ড রকমের ব্যস্ত নয়। 3টা প্রচণ্ড ব্যবহার করলে যেমন প্রচণ্ড 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 ব্যস্ত হয়, ঠিক তেমন ব্যস্ত আদিরা। একবার এদিক আসছে, আরেকবার ওদিকে ছুটে যাচ্ছে। রামিম বুঝতে পারছে না মেয়েটা কি বুঝাবোনা চেষ্টা করতেছে, তবে একটু বুঝতে পারছে মেয়েটা সংসারটাকে নিজের করে নিতে চাইছে কোনো স্বার্থ ছাড়াই। আনভি আজ খুবই খুশি। 3 দিন পর আদিরা এসেছে। প্রথমে অভিমান করে থাকলেও পরে রাগ কমে গেছে। রামিম তাকিয়ে দিয়ে মেয়েটা আদিরার পাশে ঘুরঘুর করছে।
মাঝে মাঝে রাস্তা আটকে দাঁড়াচ্ছে আর হাজারটা প্রশ্ন করে যাচ্ছে, অথচ রামিম একটা প্রশ্নও করতে পারেনি। কেন পারেনি? এটা কি ইগো, নাকি সমাজ কি বলবে সেই নিয়মে বাঁধা? রামিম খেয়াল করে আনভির কোনো প্রশ্নে আদিরা বিরক্ত হয় না, বরং উত্তর দিয়ে যায়। এমনকি একই প্রশ্ন বারবার করার পরও আনভি কি সারাক্ষণ আদিরাকে এভাবেই জ্বালায়? কিসের এত টান আদিরার? কেন সহ্য করে এসব, আর কেনই বা আমাকেই ভালোবাসো? তার মতো সুন্দরী শিক্ষিত মেয়ে চাইলেই আমার চাইতে শতগুণে ভালো একটা ছেলেকে ভালোবাসতে পারত। উত্তর পায় না রামিম। ভালোবাসতে কারণ লাগে না, অকারণেই ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়। রান্না শেষ হয়েছে, খাবার টেবিলে বসে আনভি আজ বেশ খুশি। এই প্রথমবার বাবা মা দুজনের সাথে একসাথে খেতে বসেছে সে। একবার আদিরা একবার রামিম, এভাবে দুজনের হাতে খাচ্ছে সে। মেয়েটার আজ ক্ষুধা মেটে না, আরো কিছুক্ষণ খায়। আদিরা রামিমের দিকে তাকিয়ে বলে, আনভির দিকে একবার তাকান। আপনি কি চান না ও এভাবেই হাসি খুশি থাকুক? চাই, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আপনি চেষ্টা না করেই হার মেনে নিচ্ছেন। মেয়েটার ভবিষ্যতের কথা ভাবছেন না আপনি? ভাবছি বলেই বলছি, আপনি মাহমুদকেই বিয়ে করুন, সুন্দর একটা জীবন পাবেন। আর ভালোবাসা? মাহমুদ ছেলেটা ভালো। হা করুন, আমি আপনাকে খাইয়ে দেই। তাবিজ করেছ নাকি? থমথমে পরিবেশটা হঠাৎই কেটে যায়। দুজনেই শব্দ করে হেসে ওঠে। এখন দুজনকে খুশি মনে হচ্ছে। হাসি একমাত্র জিনিস যা মানুষের বিষণ্ণতা দূর করতে পারে। দুপুর কাটে, বিকেল হয়। সকল চিন্তাভাবনা ছেড়ে একটা দিন অন্তত আদিরার সাথে হেসে খেলে কাটায় রামিম। কি আসে যায় আগামীকাল সে চলে যাওয়া না যাওয়ায়? 2 কাপ লেবুর চা নিয়ে আড্ডা দিতে বসে রামিম আদিরা। ভাগ বসায় মাহমুদ, আদিরাকে নিতে এসেছে। চোখমুখ শক্ত, ছেলেটাকে এভাবে মানায় না। আরেক কাপ চা বানায় আদিরা। প্রতিদিনের মতো মন খুলে কথা বলে না মাহমুদ। চুপচাপ চায়ের কাপে চুমুক দেয়। আদিরারও কিছু বলা হয় না আর। চা শেষ করে মাহমুদ নিচে গিয়ে দাঁড়ায়। আদিরা এগিয়ে আসে রামিমের দিকে। আরও একবার জড়িয়ে ধরে রামিমকে। অস্বস্তিতে পড়ে যায় রামিম। মেয়েটা এমনভাবে জড়িয়ে ধরেছে যেন রামিমের সাথে কত বছরের প্রেম। আদিরা কানের কাছে মুখটা এনে বলে, বিয়েটা আমি ভেঙে দিয়েছি বুঝলেন? আমি আপনাকেই বিয়ে করব। আনভির খেয়াল রাখবেন, আমি আসি। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যায়। দ্রুতগতিতে নিচে নামে আদিরা। দারোয়ান ভ্রু কুঁচকে তাকায়। আজ রামিমের ঘুম হবে না। চলবে।